অঙ্গুলি চৌকোন হলে বাস্তব বুদ্ধিসম্পন্ন। অঙ্গুলি স্পেচুলার আকার বিশিষ্ট মস্তক হলে কোন চিন্তা না করেই কাজে অগ্রসর হওয়া। সরু অঙ্গুলি যুক্তি ও চিন্তার দ্বারা ভাব নিয়ন্ত্রিত। বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচের দিকে রেখা থাকলে শক্তি নির্দেশ করে থাকে। বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি ত্রিকোণ আকারের সদৃশ দেখায় তবে সে জাতক দার্শনিক চরিত্রের ও দর্শনশাস্ত্রে জ্ঞানী হয়। যদি বৃদ্ধাঙ্গুষ্ঠ চতুষ্কোণ আকারের হয় তবে সে জাতক তর্ক ও যুক্তি দ্বারা লোককে অভিভূত করে থাকে। বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি খুব উচ্চ থাকে তাহলে সে জাতক কোন কাজ করবে তা ঠিক করে উঠতে পারে না। অতিরিক্ত উচ্চ হলে আশাবাদী হয়। বৃদ্ধাঙ্গুষ্ঠ নিচু হলে পরোপকারী। বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি অন্যান্য অঙ্গুলির সহিত নিকটবর্তী হয় তবে সে জাতক অতি অমিতব্যয়ী হয়। বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি জাতকের অন্যান্য আঙ্গুল থেকে সরে থাকে তবে সে জাতক অমিতব্যয়ী হয়। লম্বা আকারের হলে খুব সুচিন্তার কাজ সে জাতকের দ্বারা সম্পন্ন হয়। আকারে ছোট দুর্বল যুক্তি সম্পন্ন হয়। পিছনে বাঁকা হলে পরোপকারী হয়। শক্ত হলে দৃঢ় স্বভাবের হয়। খানিকটা সরু সুমার্জিত স্বভাবের কারক।